যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম সেদিকে তো নজর থাকবে, তবে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো যে সপ্তম দফা নির্বাচনের আগে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ খর্দার বিধায়ক তথা রাজ্যের কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। কি অভিযোগ করলেন তিনি বলছেন যে খর্দায় বিজেপির হয়ে কাজ করছে কেন্দ্রীয় বাহিনী, গ্রামের দিকে মানুষের বাড়ি গিয়ে কড়া নাড়ছেন বাহিনীর জওয়ানরা, অভিযোগ করছেন শোভনদেব চট্টোপাধ্যায়। কি বলেছেন শোভনদেব চট্টোপাধ্যায় শোনাবো আপনাদেরকে। খবর আছে, একটু আমাকে সকালবেলায় গ্রাম থেকে ফোন করেছিল যে প্যারামিলিটারি লোকেরা গিয়ে লোকের বাড়িতে কড়া নাড়ছে। কেন নাড়বে? ওদের কোন ক্ষমতা আছে? লোকাল পুলিশ সঙ্গে দিয়ে যেতে হবে, ওরা হট করে একটা বাড়িতে ঢুকতে পারে না। এ ধরনের কাজ করে একটা প্যানিক করার চেষ্টা করবে, কিছুতেই কিছু হবে না। বিজেপি করছে। আপনাদেরকে শোনালাম শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি ঠিক কি বলেছেন আমরা এই নিয়েই কথা বলবো। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। জয়ন্ত, আজ শোভনদেব চট্টোপাধ্যায় তিনি সরাসরি কেন্দ্রীয় বাহিনীর দিকে অভিযোগ করেছেন, তিনি বলছেন যে বিজেপির হয়ে কাজ করছে কেন্দ্রীয় বাহিনী। কেন এই ধরনের বক্তব্য তার, আর কি বললেন তিনি? দেখো, যেটা জানা যাচ্ছে যে গতকালকে কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায় সৌগত রায়ের সমর্থনে দলীয় যে কর্মী সভা, সেখানে কিন্তু কর্মী সভাতে এসেছিলেন এবং সেখানে এসেই কিন্তু তিনি প্রথমে কেন্দ্রীয় বাহিনীর দিকে অভিযোগ করে বলছেন যে খর্দার যে বিভিন্ন পঞ্চায়েত অঞ্চল রয়েছে সেই পঞ্চায়েত অঞ্চলে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা ঘুরছে এবং ঘুরে ঘুরে কিন্তু মানুষের বাড়িতে বাড়িতে কি কড়া নাড়ছে। শুধু তাই নয়, কড়া নাড়ার পাশাপাশি তারা মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছে। এখানেই শোভনদেব চট্টোপাধ্যায় মন্তব্য করলেন যে এই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বিজেপির হয়ে কাজ করছে। আদতে এর ফল 4 তারিখ প্রকাশিত হবে। 4 তারিখ ভোটের রেজাল্টে মানুষ বুঝিয়ে দেবে যে তৃণমূল কংগ্রেস বাংলায় থাকবে এবং গোটা দিল্লিতে রাজ করবে মমতা বন্দ্যোপাধ্যায়। এটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দাবি জানা যাচ্ছে। এবং শুধু তাই নয়, এই যে মন্তব্যটা, তার কারণ হচ্ছে শুভেন্দু অধিকারী আমরা জানি কিছুদিন আগেই তিনি বলেছিলেন যে সপ্তম দফার ভোটে কিন্তু অধিক সংখ্যক কেন্দ্রীয় বাহিনী কিন্তু বাড়ানো হবে, অর্থাৎ দমদম লোকসভা কেন্দ্রে কিন্তু অধিক সংখ্যক কেন্দ্রীয় বাহিনী বাড়ানো হবে এবং সেই অনুযায়ী কিন্তু কেন্দ্রীয় বাহিনী প্রবেশও আরম্ভ করে দিয়েছে যে দমদম লোকসভা কেন্দ্রে সপ্তম দফার একদম শেষ দফার নির্বাচনে। সেটা একটা কারণ হতে পারে। দ্বিতীয় কারণ হতে পারে, গতকালকে দিলীপ ঘোষ এসেছিলেন, দিলীপ ঘোষ যে কথাটি বলেছিলেন যে 4 তারিখ পর্যন্ত সব আসন তৃণমূল জিতবে, 4 তারিখের পর বাদবাকি দেখবেন যে বিজেপি জিতে গেছে। এই দুই কথার পরিপ্রেক্ষিতে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এরকম রদবদল বা এরকম মন্তব্য কেন্দ্রীয় বাহিনী জওয়ানের বিরুদ্ধে বলে মনে হচ্ছে। জয়ন্ত, এক্ষেত্রে শোভনদেব চট্টোপাধ্যায় তার যে এই অভিযোগ সরাসরি বিজেপিকেও নিশানা করেছেন তিনি, সেক্ষেত্রে বিজেপি তাদের কি বক্তব্য, তাদের কোনো রিয়াকশন কি পেয়েছো? হ্যাঁ দেখো, এখন বিজেপির সাথে অবশ্যই কথা বলার আমরা চেষ্টা করবো, কারণ সকালবেলা থেকে বিভিন্ন দলীয় কর্মসূচি রয়েছে, মিটিং রয়েছে, সেই অর্থে কথা না বললে অবশ্যই আমরা বিজেপির যে প্রার্থী রয়েছে দমদম লোকসভা কেন্দ্র থেকে শিলভদ্র দত্ত, তার সঙ্গে ডেফিনেটলি আমরা যোগাযোগ করার চেষ্টা করবো। তিনি ঠিক কি বলছেন এই বিষয়ে, কি মন্তব্য করেছেন, সেই মন্তব্যটা আমরা নেবার চেষ্টা করবো পরবর্তীতে। অভিজ্ঞতা, বেশ, আপাতত ধন্যবাদ তোমাকে। জয়ন্ত মজুমদার আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।